আচ্ছা, অ্যাকচুয়ালি আমি রিসেন্টলি এই কিছুক্ষণ আগেই জানলাম যে তোমাদের এইচএসসি পরীক্ষা। তো যাদের একদম কিছু পড়া হয়নি বা প্রিপারেশন একদম খারাপ, তোমাদের জন্য আমি দুটো ভিডিও পোস্ট করব। আহ, ওই দুটো ভিডিওতে যে কথাগুলো বলবো বা যে প্রশ্নগুলো দেবো, ওগুলো করে গেলে তুমি অ্যাটলিস্ট 50-এ মোটামুটি 40-45 পেয়ে যাবে ইজিলি। অ্যান্ড সেটা আরো ভালোভাবে বুঝতে পারবে যদি এই ভিডিওটা দেখার আগে যদি প্রিভিয়াস এর প্রশ্নগুলো দেখো, তাহলে বুঝতে পারবে। এটা আমি আগের বারে বানিয়েছিলাম পিডিএফটা, অ্যান্ড সেটা থেকেই সাজেশন করে দিয়েছি, অলরেডি ভিডিও পোস্ট করা আছে, বাট এই বছর আমি একবারও পোস্ট করিনি, তো তোমাদের জন্য পোস্ট করে দিলাম। যে যে কথাগুলো বলবো একটুখানি ভালো করে শুনবে, তাহলে মোটামুটি তুমি ইজিলি মোটামুটি 40 পেয়ে যাবে যদি সবগুলো করতে পারো যেগুলো প্রশ্নগুলো রাখা হচ্ছে। প্রথমে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি এর আগের বারে প্রশ্নগুলো দেখো, আশা করি তোমাদের কাছে সবার কাছে রয়েছে। সো 13 থেকে 25 অবধি তোমাদের কিন্তু হচ্ছে কি যে ইংলিশের বাংলা মানে দেয়, পরিভাষা যেটাকে বলা হচ্ছে। তো এই পরিভাষা দেয় কিন্তু মোটামুটি 13 থেকে 25টা, মানে টোটাল 50 মার্কসের হাফ থাকে পরিভাষা আর হাফ থাকে বাকি পার্টটা। তো কেউ যদি পরিভাষাগুলো খুব ভালো করে করে যাও তাহলে মোটামুটি 24 পেয়ে যাবে। অ্যান্ড বাদ বাকি পোর্শন থেকে কিন্তু 24 মার্কস থাকবে, এটা অনেকে জানে না, তাও তোমাদের জন্য ক্লিয়ার করে দিলাম। তো 24 মার্কস কিন্তু তোমাদের পরিভাষা থেকে থাকবে। তো এই পরিভাষার জন্য তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 3টে কালেক্ট করো, এটা মর্নিং শিফটের প্রশ্ন। অ্যান্ড তোমাদের যদি কারোর মর্নিং শিফটের পরীক্ষা থাকে, তোমরা মর্নিং শিফটের প্রশ্নটা বাদ দিয়ে বাকি দুটো শিফটের প্রশ্নটা ভালো করে করবে। তারপরে পরিভাষার জন্য আমার কাছে একটা পিডিএফ আছে, আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি পিডিএফটা। এই পিডিএফটা এমন কোনো প্রশ্ন বা পরিভাষা আসবে না যেটা এই পিডিএফ এর বাইরে। যা আসবে পরিভাষা এই পিডিএফটার মধ্যে থেকে আসবে, এর আগের বারেও এসেছে, তুমি চাইলে চেক করে দেখতে পারো। আমি দেখিনি পরীক্ষার প্রশ্ন, বাট আমি জানি মোটামুটি এর বাইরে থেকে আর পরিভাষা আসবে না ইউজুয়ালি। সো এখানটায় অনেকগুলো পরিভাষা আছে, এ এ বি সি ডি জেড অবধি। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো পাশে সাইডে লেখা আছে, এটা 2010, 2010-12 কতবার কতবার এসেছে। সো আমি তোমাদের জাস্ট পিডিএফটা একটুখানি শেয়ার করে দিচ্ছি, এটা মানে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমাদের ইচ্ছা মতো। এটা এ পার্ট গেল। বি পার্টে হচ্ছে কি যে এটা বি পার্টে বেশি নেই, এ পার্টে একটু বেশি, বি পার্টে বেশি নেই। সি পার্টে একটুখানি বেশি, সি পার্টে কোনো কোনো প্রশ্ন যেমন ক্যাথারসিস, এই ক্যাথারসিসটা এর আগের বারেও এসছে মর্নিং শিফটে যদি সম্ভব। আমি দেখলাম জাস্ট মর্নিং শিফটের প্রশ্ন তোমাদের দেখানোর জন্য রেখেছে যেহেতু, তো এর ক্যাথারসিসটা এর আগের বারেও এসছে। তো এখানটায় যে পরিভাষাগুলো রেখেছে আমি পর পর ABCD করে, তোমরা এইগুলো দেখে যাও। এর বাইরে আই ডোন্ট থিঙ্ক যে কোনো পরিভাষা পড়বে বলে। সেখান থেকে এই পরিভাষা থেকে তুমি মোটামুটি 24 মার্কস ইজিলি পেয়ে যাবে। এরকম আর একটা প্রশ্ন হেভিয়াস কর্পাস বলে একটা প্রশ্ন, এটাও মর্নিং শিফটের প্রশ্ন। সো এই পরিভাষাগুলো দেখে যাও, এখান থেকে তুমি ইজিলি 24 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, ভালো করে দেখে যাও, আমি পুরো দেখাচ্ছি। এন অবধি গেল, ও অবধি গেল, ওতে বেশি আসে না। পিতে বেশ, পিতে অনেকটা এসছে, কিউতে একটা এসছিল, আর তেও বেশ কয়েকটা এসছে, এসতে দেখো এসে বেশ কয়েকটা এসছে। নেক্সট হচ্ছে কি টিতেও দেখে নাও, টিও বেশ কয়েকটা, ইউতে বেশি আসেনি, ভিতেও বেশি আসেনি, আর ডাব্লুতে বেশ কয়েকটা, এক্সে একটা, ওয়াইতে একটা, জেডে একটা। তো মোটামুটি এই পিডিএফটা যদি স্ক্রিনশট মেরে যেয়ে তারপরে তুমি মুখস্থ করতে হবে না, জাস্ট নর্মালি বারবার রিড করবে। আমি তোমাদের দুটো ভিডিও পোস্ট করব, একটা ভিডিও আর একটা ভিডিও, যেখানটায় তোমরা মোটামুটি আমি তোমাদের 2018 থেকে 2024 অব্দি সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বলে দেবো। অ্যান্ড আর একটা জিনিস তোমাদের বলে দিই, এতগুলো প্রশ্ন মুখে বলা পসিবল না, আমি পিডিএফটা স্ক্রোল করছি, তোমরা দেখে নেবে। এই পার্টটাতে আমি জাস্ট 2018-র প্রশ্নটা কভার করছি, তার কারণ 2018-র অনেকগুলো প্রশ্ন কাইন্ডটাও আছে। 2018-তে যে পরীক্ষাটা হতো সেটা অনেক অন্যভাবে আসতো, আমি আর বলছি না সব গল্প টল্প দিয়ে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো এইভাবে প্রশ্নগুলো আমি জাস্ট স্ক্রোল করছি, তোমরা দেখে নাও, আমি অতগুলো প্রশ্ন বলাটা পসিবল না। 2018-র অনেকটা পার্ট, মানে অনেকগুলো পার্ট হতো পার্টিকুলারলি, তো হয়তো কথা বলতে বলতে স্ক্রোল করে দিচ্ছি, একটুখানি দেখে নাও। অ্যান্ড এখানটায় মোটামুটি আগে অনেকগুলো পার্ট থাকতো, ঠিক আছে, বাট তোমাদের কিছু কিছু বাদ দিয়ে দিয়েছে, দেন যে পার্টটুকু তোমাদের আছে সেই পার্টটুকু থেকে জাস্ট 2018 থেকে 2024 অব্দি সমস্ত প্রশ্ন রেখে দিয়েছে। অ্যান্সার্সগুলো যদিও এরকমভাবে বুলেট পয়েন্ট করা আছে, তারপরেও এখানটা মেনশন করে দেখে নিতে পারো। এটা একটা সেট বুকলেট বলতে পারো। 2018-তে অনেকভাবে প্রশ্ন আসতো, তোমাদের যেমন 3টে শিফটে পরীক্ষা হয়, 2018-তে আরও অনেকভাবে পরীক্ষা হতো। সো কিছু কিছু প্রশ্ন দেখবে একই ধরনের প্রশ্ন 2018-র মধ্যে। জাস্ট প্রশ্নগুলো দেখে নাও, মানে বুকলেট ওয়াইজ হয়তো একই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পাবে বুকলেট ওয়াইজ।
তার কারণ আহ, বিভিন্নভাবে পরীক্ষা হতো, তোমরা যেমন দেখবে যে হয়তো মর্নিং শিফটে কিছু কিছু প্রশ্ন ডে শিফটে এসেছে, বা ডে শিফটে কিছু কিছু প্রশ্ন মর্নিং শিফটে এসেছে, তো ওদের ওরকম টাইপের আসতো। এটা 3 নম্বর হচ্ছে কি বুকলেট, মানে এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদের সিলেবাস থেকে। একই ধরনের প্রশ্ন থাকতে পারে, বাট এই পুরোটা কভার করলে, দুটো ভিডিও পোস্ট করবো আমি, পুরোটা কভার করলে হবে। এখানটায় যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, পরিভাষা বলো বা বাদ বাকি পোর্শনস বলো, সেগুলো করে গেলেও হবে। শুধু এই পিডিএফটা থেকে যেটা দেখাচ্ছি, এটা করে গেলেও তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে। এটা আরেকটা বুকলেট, একই ধরনের প্রশ্ন তুমি দেখবে অনেকগুলো, তার কারণ ওই যে বললাম যে কাইন্ডটা হচ্ছে কি তোমাদের যেমন মর্নিং শিফটে কিছু প্রশ্ন ডে শিফটে আসে, ওদেরও ওরকম টাইপের কিছু আসতো, বাট পরিভাষা আলাদা আলাদা আসতো। পরিভাষা হয়তো তোমাদের পাবে না, তাও তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 3টে দেখে যাবে। ক্যাথাসিস, এই ক্যাথাসিস তোমাদের ডে মর্নিং শিফটে পড়েছিল। আর অনেক প্রশ্ন তোমার হচ্ছে কিছু পড়েছিল পিডিএফ থেকেই। আমি জাস্ট এই ভিডিওতে 2018টা কভার করছি, নেক্সট ভিডিওতে 2018, 19, 20, 21, 21 অব্দি কভার করে দেবো, ঠিক আছে, নেক্সট ভিডিওগুলোতে। যেগুলো পরিভাষা থাকো হেভিয়াস কর্পাস, এটা হচ্ছে কি এর আগেবারে পড়েছিল, আমি বেশি দেখতে পাইনি বা প্রিভিয়াস এর প্রশ্নগুলো ওটা দেখা হয় না। যাই হোক, এবার আরেকটা পার্ট, মানে বুকলেট বলতে পারো, অনেকগুলো বুকলেটে পরীক্ষা হতো আগে, তো সেই যতগুলো পার্ট তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেই সমস্ত পার্ট কাইন্ড অফ এখানটা রাখা আছে। দেখো হেভিয়াস কর্পাস দুবার এসেছে, তোমাদেরও যেহেতু দিয়েছে এবারে, আগের বারে ডিফেমেশন, এটার একটা বুকলেট। আমি 2018টা কভার করছি এই ভিডিওতে, নেক্সট ভিডিওতে 2019 থেকে 2021-22 অব্দি কভার করে দেবো, ঠিক আছে। পরিভাষা থেকে একটুখানি বেটার ট্রাই করবে, পরিভাষাটা ভালো করে করে নাও, রিড করো। রিড করলেও কিছু কিছু জিনিস, বারবার রিড করলেও তুমি মোটামুটি কিছু কিছু জিনিস তোমার মনে গেঁথে যাবে। মানে তুমি ভাবছো যে মুখস্থ হচ্ছে না, বাট তুমি যদি বারবার রিড করো, মুখস্থ করার থেকে রিড করাটা বেশি দরকার। তো যদি তুমি রিড করেও যাও, তাহলে মোটামুটি তুমি বুঝতে পারবে যে এটা হবে, এটা হবে। তো রিড করাটা বেশি দরকার, তো রিড করবে বেশি করে। আচ্ছা, তো 2018 অব্দি গেল, নেক্সট ভিডিওতে আমি তোমাদের 2019 থেকে কভার করে দেবো, ঠিক আছে। 2019-এ 2018-র কিছু কিছু প্রশ্ন আমার পাবে, 2020-তেও কিছু কিছু প্রশ্ন পাবে। তো মোটামুটি তুমি যদি এই পিডিএফটা বা দুটো ভিডিও দেখে যাও, তাহলে মোটামুটি পরিভাষা থেকে ওখানটাকে 24 প্লাস এই পিডিএফটা, এই পার্টটা থেকে মোটামুটি তুমি অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। মোটামুটি হামেশা তুমি 40 মতো পেয়ে যাবে দুটো ভিডিও কভার করলে। যদিও অলরেডি পোস্ট করা আছে ইউটিউবে, তুমি সার্চ করে দেখতে পারো AC3 আমার চ্যানেলের নাম দিয়ে, পেয়ে যাবে। বাট তাও আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও পোস্ট করে দিচ্ছি, 2019 থেকে শেষ করে দেবো, ঠিক আছে।